চিকেনের সাথে রাইস, রাইট? বিসমিল্লাহ। ওদের রাইস টপ চিকেনটা অনেক ভালো লাগে। আর এই হলো আমার ভিউ গাইড। রুপটপে আছে এখন। সাথে কিছু আবার ব্রেড দিছে। সেই ভিউ, অনেক সুন্দর ভিউ। এখানে বসে বসে খাবো এখন। আর বাতাসটা অনেক সুন্দর, এই যে বোঝা যাইতেছে হালকা একটু বাতাস আছে, খুব সুন্দর লাগতেছে। ঠান্ডা বাতাস না, মানে নর্মাল, খুব ভালো লাগতেছে। এই প্রচুর সেগাল ভাই, কিছু উপরে ফালাইলে শেষ। এখানে আপনার ফিশ বাজার আশেপাশে আছে তো, ওই জন্য। হোটেল থেকে বের হইয়া হাঁটতে হাঁটতে 5-6 মিনিট হাইটাই যে নদীর পার আবার এসে বললাম। এই যে নদীর পার হইলে এরকম, এখানে সবাই এরকম মাছ ধরতেছে, কি বসে আছে চিলিং। আজকে অনেক বাতাস, অনেক। এই ফেরি দিয়ে এশিয়ান সাইডে যাওয়া যায়, 10-15 মিনিট লাগে এই ফেরি দিয়ে। তারপরে হলো গালাটা ব্রিজ, আর গালাটা টাওয়ারটা হলো যে এইখানে, এটা হলো গালাটা টাওয়ার, অনেক সুন্দর। ওইখানে সবাই পিকচার তোলে, ভিডিও করে, মডেলিং করে, সব দেখা যায় ওইখানে। আর আমি এইখানে গালাটা ব্রিজ দিয়ে পার হইয়া ওই পাশে যাইতেছি, নদীর পার। ওই পাশে নদীর পার আছে, অনেক খাবারের দোকান, অনেক কিছু করার আছে, খুব সুন্দর। আর এই ব্রিজ থেকে সবাই এখানে মাছ ধরতেছে, প্রচুর মাছ ধরা হয় এখানে, ওই সাইডের থেকে এই সাইডের থেকে। আর এখান থেকে চতুর্দিকে এই যে এরকম বড় বড় মসজিদগুলো দেখা যায়, খুব সুন্দর লাগে। মানে একটু পরপরই, বেশি দূরত্ব না, অনেক বড় বড় মসজিদ এখানে। এই যে এইখানে একটা, তারপরে এই যে বড় বলতে আছে এখানে একটা, তারপরে এই যে এখানে একটা, তারপরে এই যে আরেকটা, তারপরে ওই যে ওই দিকেও আছে, তারপরে ওই যে আরেকটা দেখা যায়। এইখানে সব মসজিদ দেখতে একই, মানে খুব সুন্দর সুন্দর, বিশাল বড় বড়। ছোটখাটো কোনো মসজিদ আমি আমার চোখে পড়ে নাই, যেইটাই দেখি এই যে এরকম বড় বড়। আজকের দিনটা অনেক সুন্দর, খুব সুন্দর লাগতেছে। এই যে এখান থেকে সবাই এখন যাইতেছে ফেরি, এই ফেরিতে ওরা সব যাইতেছে এশিয়ান সাইডে। বাতাসটা ভালোই লাগতেছে আজকে, খুব সুন্দর। ওইদিকে হাইটে যাই, ব্রিজটা পার হই। তুর্কি আমার থেকে পার্সোনালি এমন অনেক ভালো লাগে। আর আজানটা দিলে পুরো হার্ট মেল্টিং, এত সুন্দর লাগে, মানে বলার বাইরে। এই জন্য আমি বারবার চলে আসি। আর তুর্কি শো দেই তো আমি, ওই যে ওসমান, তারপর অর্তুগুল, এইগুলো দেওয়া হয়েছে। আর কয়েকদিন আগে দেখলাম সুলতান আহমেদ, যে ইস্তাম্বুল শহরে যে আমি থাকতেছি এখন, এই শহরটা ওরা কীভাবে যুদ্ধ করে নিয়ে গেছে, ওই
ওই শো সব কিছু দেখা যায় ওই শো এর মধ্যে। আর ওইদিকে আর এখানে ফেরি চতুর্দিক দিয়ে এরকম বড় বড় জাহাজ ফেরি বড়া বোট ট্যুর দেওয়া যায়, বসফরাস ট্যুর দেওয়া যায়। যে বসফরাস ট্যুর দিয়ে ওরা ব্যাক করছে, মানে অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ট্যুর আছে দেওয়া যায়। আর এখান থেকে প্রিন্সেস আইল্যান্ড, তারপরে আরও কত আইল্যান্ড আছে ওইগুলাতে যাওয়া যায়। আর ওইটা হইলো এশিয়ান সাইড, এখান থেকে দেখা যায় সবথেকে তুর্কির ভিতরে সবথেকে থেকে বড় মসজিদটাও দেখা যায় এখানে। এখান থেকে একটু দেখা যায়, বেশি না। এই যে এটাতে যাওয়ার প্ল্যান আছে, এই কালকের পরের দিন যাবো ইনশাল্লাহ। কালকে সারাদিনের জন্য একটা ট্যুর প্যাকেজ নিয়ে নিছি, ওইটা করতে হবে কালকে, এই জন্য কালকের পরের দিন যাবো ইনশাল্লাহ। আর তুর্কির ভিতরে সবথেকে থেকে টলেস্ট বিল্ডিং ওইটাও দেখা যায় এখান থেকে। বড় বড় ফেরিগুলা এই সাইড টু ওই সাইড যায়, ওই যে ওইটা একটা আসছে, এই যে এইটা একটা আসছে, এটা একটা যাইতেছে, এইটা একটা যাইতেছে। চতুর্দিক দিয়ে এরকম এত ফেরি দেখা যায়, অনেক সুন্দর লাগে। আর নদীর পাড়টাও সবাই বৈশা চিল করে খায়, এটা অনেক ভালো লাগে আমার থেকে। আর ওইখানে বিশাল বড় একটা ক্রুজ লাইনে দেখা যাইতেছে, মানে না হলো 20 তলা হবে, এত বড় ক্রুজ শেপ। আমি হাইটা এখন এই ব্রিজটার ওই পাশে যাইতেছি, ওইখানে এই গ্লাটা টাওয়ার, তারপরে স্টেকলাল একটা স্ট্রিট আছে, না হলো 3 কিলোমিটার লং হবে। আর দুই সাইডে জাস্ট ক্যাফে, রেস্টুরেন্টস, সব কিছু শপিং করার কিছু, বাট ক্যাফে আর রেস্টুরেন্টে ভরা ওই 3 কিলোমিটার রোডে। ওইটাতে যাব 2 দিন পরে, তো ওই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ ওই স্টেকলাল আর এরকম গ্লাটা টাওয়ারটা নেক্সট ভিডিওতে। পার হইয়া এই যে ব্রিজটা পার হয়ে নিচে নাইমাই, এই যে নদীর পার, ওই সাইডের নদীর পাড়টাতে যাইতেছি। এই 2-1 দিন তো এখানে সাইডে ওই সাইডে যাইতেছি, এমনি দেখতে সব কিছু। এই যে এশিয়ান সাইডে যাওয়ার জন্য ওই যে ফেরিটা ছেড়ে দিচ্ছে। এটা থামাই দিছে, কারণ ওই বড়টা যাইতেছে, এটা থামাই দিছে। আবার এই যে এগুলো এখানে আসতেছে, মানে বলার বাইরে সুন্দর সুন্দর, বইলা শেষ করা যাবে না। আর এদিক দিয়ে 4টা ডাব্বার মতো ট্রেন যাইতেছে।
গাইস এরকম বিকাল টাইমে নদীর পাশে আসলে এমন মন ভালো হয়ে যায়। এই জন্য প্রতিদিন বিকাল টাইম এরকম নদীর পাশে এসে পড়ি, এমন ভালো লাগে। যেহেতু 10 দিন আসি, প্রতিদিন ঘুরতেছি, চিল করতেছি, খাইতেছি, বাট নদীর পার মাস্ট, প্রতিদিন এরকম নদীর পার হাজার হাজার মানুষ চিল করে দেখে, এই জন্য ভালোই লাগে। এখন আমি যাইতেছি ওই সাইডে যাবো, এই নিচে দিয়ে ব্রিজ পার হইলাম, এই সাইডে এসে পড়ছি। এবং এ পাশে গিয়ে দিয়ে একটা ফিশ স্যান্ডউইচ পাইনি, ওই যে লাস্ট টাইমে খাইছিলাম স্ট্রিট ফুড, দেখি ওইটা আছে কিনা ওইখানে, না হলে আবার ব্যাগ আসবো। ও হো, আজকে দেখি এখানে প্রচুর সেগল ভাই, কিছু উপরে ফালাইলে শেষ। এখানে আপনার ফিশ বাজার আশেপাশে আছে তো, ওই জন্য ওইদিকে আর যাওয়া যাবে না, সামনে গেলে এগুলা সিস্টেম করে দিলে আমি শেষ। এইখানে চতুর্দিক দিয়ে ওই যে আশেপাশে রুপটাপে বড়া, মানে রুপটা উঠলে পুরা নদীটা দেখা, রিভারটা দেখা যায় না, এই ক্রুজ শিপগুলো দেখা যায়, রেস্টুরেন্টগুলো হয়েছে, হাজার হাজার মানুষ, প্রচুর লোক মাছ ধরতেছে। ওয়াও, এনে দেখে দেখা যায় সব পুরা লাইন, পুরা ব্রিজ ভরা, এই সাইডেও আবার ওই যে ওই সাইড দাও, আর মসজিদগুলো দেখা যায়, জন্য রুপটাপে গেলে খুব সুন্দর লাগে মনে হয় সব কিছু দেখে। না আগে ওই যে লাস্ট টাইম আসছিলাম মতন 2024-এ, এই যে এই কর্নারে বসতো আর কি, মানে ফিশ গ্রিল করে স্যান্ডউইচ বানিয়ে দিত, ওই লোকটা নাই আজকে এখানে, এই জন্য আসছিলাম। এখন আবার ব্যাগ যাইতে হবে এখানে, লেটস গো। ওই যে ওই পাশে আসছিলাম, এই যে এই পাশও সেম লাইন্ড আপ, সব মানুষ মাছ ধরতেছে, ভালোই খুব সুন্দর লাগে। ওই সাইডে একটা মসজিদ, আবার এই সাইডে একটা বিশাল বড় মসজিদ আইলাম। এদিকে দেখি দেখি এই সাইডটা ফিশ স্যান্ডউইচ পাওয়া যায় কিনা, না অন্য কিছু খাবো। এই সাইডটাও অনেক সুন্দর, মানে এইখান থেকে এই যে ওই যে ওইখানে সামনে, ওইখান থেকে ফেরি দিয়ে প্রিন্সেস আইল্যান্ডে যাওয়া যায়, ওই আইল্যান্ডে যাওয়ার প্ল্যান আছে। ওয়ান অফ দ্য নেক্সট ভিডিওস কামিং গাইস। তারপরে এই যেখানে মাঠ, ওইখানে লাস্ট টাইমে বসে আমি তুর্কিশ চায় খাইছিলাম, ভালো। রেড টি, রেড টিটা সবসময় খাওয়া পড়ে এখানে। রেড টি বাংলাদেশে সবাই চা খায়, এখানে রেড টিটা সবাই খায়, মানে সারাদিনে 2-3 বার হইলেও খাইব রেড টি। ওইখানকার মতন এরকম কোনো ইয়া থাকে না, দেরি থাকে না, এই যে এরকম সব খোলামেলা থাকে। সবাই এরকম মাছটা ধরে, সবারই শখ এরকম মাছ ধরে। এই যে এখানে এই যে সব চতুর্দিকে রুফটপে ভরা, রুফটপ। ওরা কি খাইতেছে এগুলা একবার কইছিলাম ট্রাই করবো, বাট কেমন জানি লাগে।
এখানেও বিড়াল আছে, তারপরে এইখানেও মাছ ধরতেছে সবাই, মানে নাইস। ক্রুজ লাইনারটা সামনে, আরে সেই ও অনেক ঢেউ, এখান থেকে একটু দেখা যাইতেছে প্রচুর ঢেউ, অনেক ফেরি চলে তো, ফেরি অনেক ফেরি আর বোট চলে, প্রচুর ঢেউ এই যে দেখা যাইতেছে। একদম ওপেন এরিয়া, এখানে খুব সুন্দর লাগতেছে, নদীর পার একদম ওপেন এরিয়া, এখানে সবাই যার যার মতন চিল করতেছে ভালো। আর এখানে আর রেস্টুরেন্টের তো কোনো কত ইয়াই নেই, চতুর্দিক দিয়ে হাজার হাজার রেস্টুরেন্ট আর রুফটপ। আর বিড়াল চতুর্দিক দিয়ে বিড়াল, এরকম সবার কাছে যায় এরকম, সবাই এরকম আদর করে দেয়, সবাই এরকম আদর করে বিড়াল। ওকে, সামনে ফিশ স্যান্ডউইচটা আছে, কয়েকটা রেস্টুরেন্টে আছে, এখন ওইখানে যাই দেখি। সো গাইস, হাইটা ভিডিও করে এখন চলে আসলাম একটা রুফটপে, চিকেন ওভার রাইস খাবো আর একটা ফিশ স্যান্ডউইচ অর্ডার দিছি। সো যেটা বলছিলাম আগে, এইখান থেকে প্রিন্সেস আইল্যান্ডে যাওয়া যায় আমি শুনছি, সো 2 দিন পর যাবো ইনশাল্লাহ, আরও অনেক দিন আছে এখানে ইস্তাম্বুলে। আর এই হলো রুফটপ, সেই ভিউ, অনেক সুন্দর ভিউ, এখানে বসে বসে খাবো এখন। আর বাতাসটা অনেক সুন্দর, এই যে বোঝা যাইতেছে হালকা একটু বাতাস আছে, খুব সুন্দর লাগতেছে, ঠান্ডা বাতাস না, মানে নর্মাল, খুব ভালো লাগতেছে। এই এই হলো আমার চিকেন ওভার রাইস, আর এটা হলো বড় একটা ফিশ স্যান্ডউইচ, হলো চিকেনের সাথে রাইস, রাইট? বিসমিল্লাহ। হলো রাইস টপ চিকেনটা অনেক ভালো লাগে। আর এই হলো আমার ভিউ গাইস, রুফটপে আছে এখন। সাথে কিছু আবার ব্রেড দিছে, খানা পিনা ডান, এখান থেকে এখন চলে যাব, হোটেলে চলে যাব। বাট এখানে 1-2 ঘন্টা চিল করলাম, ভালো লাগলো, অনেক অনেক ভালো লাগতেছে, বাতাসটাও সুন্দর, হালকা হালকা বাতাস আসে আবার নাই, এরকম একদম হালকা হালকা বাতাস, একদম ফ্রেশ লাগতেছে, রিফ্রেশিং। সন্ধ্যা হয়ে আসছে, 9টার উপর বাজে এখন, আরও মেবি আধা ঘন্টা চিল করে এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ। তারপর কালকে সারাদিনের জন্য একটা প্যাকেজ ডিল নিয়েছি, ওইটা করবো সারাদিনের জন্য, কালকে থাকবে ডিফারেন্ট ব্লগ। ইনশাল্লাহ যারা আমার ইউটিউব চ্যানেলে নিউ গাইজ, ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল,
I will see you guys on my next video, guys. Peace.